হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা। আজ আমার রেসিপি ডিম দিয়ে লতি। শুটকি দিয়ে লতি তো সবসময়ই খাওয়া হয়, ডিম দিয়ে লতি কখনো খেয়েছো? দারুণ স্বাদের হয় এই রেসিপিটা। তাহলে চলো, সময় নষ্ট না করে তোমাদের রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। লতিগুলি কেটে ধুয়ে নিয়েছি, এখন একটু ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, একটা লেবু চিপে দিয়েছি আর নুন দিয়েছি। এখন লতিগুলি দিয়ে দেব, লতিগুলি ভাপিয়ে নেব কিছুক্ষণ। এখন এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর 2টা ডিম, সব একসাথে রেডি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজটি ভাজা করে নেব। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করব পেঁয়াজগুলি। এখন রসুন কুচি দিয়ে দেব, রসুনগুলি আমি একটু কুচি করে কেটে তারপর দিয়েছি। কাঁচা লঙ্কাটা থেতু করে নিয়েছি, দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলি একটু ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা। এখন ডিমটা দিয়ে দেব, ডিম দিয়ে ডিমটা একদম ঝুরি করে নেব একসাথে। হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এইভাবে কচুরলতি একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকার মতো স্বাদ। এখন কচু লতিগুলি দিয়ে দিলাম, লতি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু হলুদ আর নুন দিয়ে দেব, লাল লঙ্কা গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যেহেতু আগে আমি লতিগুলি সিদ্ধ করে নিয়েছি, এখন আর ঢাকা দিতে হবে না, হয়ে যাবে। আর একটা লেবু চিপে দিয়েছি, আমার এমনিতে একটু ভয় করে গলাতে যদি ধরে, তাই। হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, একদম মিশে গেছে। একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে, দারুণ টেস্টি হয়। হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো, গরম গরম ভাতের সাথে কচুরলতি ঝটপট খেয়ে নাও। সাথে একটা লেবু নিয়ে নেবে, যদিও লাগবে না, তারপরও ভাল লাগে লেবু দিয়ে খেতে। আমার রেসিপি তোমাদের কিরকম লাগছে জানাবে, লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর